নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টে ম্যাথ করব ক্লাস নাম্বার 2, অতএব ক্লাস নাম্বার 1 কে আমরা গাদ্দা মাছিয়ে দিয়েছি। ক্লাস নাম্বার 1 কে আমরা কমপ্লিট করে দিয়েছি। আজকে প্রিয় বিদ্যার্থী ক্লাস নাম্বার 2 করব, অতএব সিম্পল ইন্টারেস্টে ম্যাথ করব। তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদের প্রথম ম্যাথ কি আছে। আমাদের স্ক্রিনের সামনে দেখো শো হয়েছে। এটা টাইপস নাম্বার 3, অলরেডি টাইপস নাম্বার 1 এবং 2 আমরা ক্লাস নাম্বার 1 এ কমপ্লিট করে দিয়েছি। এটা ক্লাস নাম্বার 2 এ স্টার্ট করছি। একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়। দেখো আমি একটা কথা বলি প্রিয় বিদ্যার্থী, 1 টাকাটা 10 বছরে, কত বছরে? 10 বছরে। তুমি বলবে স্যার 10 বছরে দ্বিগুণ মানে 2 টাকা, তাহলে সুদ কত পেয়েছো? 1 টাকা সুদ পেয়েছো। এটা আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে কত টাকা সুদ পেয়েছো? 1 টাকা সুদ পেয়েছো। বলছে কত বছরে তা 3 গুণ হবে, মানে 3 টাকা হবে। তাহলে সুদ কত নিতে চাও? 2 টাকা নিতে চাও। 3 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 2 টাকা সুদ নিতে চাও। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 2 গুণ বেশি, তাহলে এটা না হয়ে কত হবে? 2 গুণ বেশি, 10 দুগুণে কত? 20 ইয়ার্স। তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। দেখো আমাদের এখানে 1 টাকাটা কত বছরে আমার প্রিয় বিদ্যার্থী? বলছে 4 বছরে। 1 টাকাটা 4 বছরে কত? 3 গুণ হয়েছে, তাহলে কত টাকা সুদ পেয়েছো? তাহলে 2 টাকা সুদ পেয়েছো। আর এই 1 টাকাটা কত বছরে? তা 8 গুণ হবে, তাহলে এই 8। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী কত টাকা? 7। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে 7/2 গুণ বেশি। আর এটা না হয়ে 7/2 গুণ হবে আমার প্রিয় বিদ্যার্থী। 2 দুগুণ 4, মানে 7 দুগুণ কত? 14 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। 1 টাকাটা এখানে কি বলছে? 7 বছরের দ্বিগুণ হয়েছে, মানে 2 টাকা হয়েছে। কত টাকা সুদ দিয়েছে? তুমি বলবে স্যার 1 টাকা সুদ দিয়েছে। এই 1 টাকাটা কত বছরে? তা 4 গুণ হবে। তাহলে সুদ কত নিতে চাও? 3 টাকা। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 3 গুণ হবে, তাহলে এটা না হয়ে 3 গুণ বেশি, 300 কত আমাদের প্রিয় বিদ্যার্থী? 21 বছর। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্ক 15 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে 1 টাকাটা তুমি বলবে স্যার 4 বছরের দ্বিগুণ হয়েছে, মানে 2 টাকা। কত টাকা সুদ হয়েছে? 1 টাকা সুদ হয়েছে। এই 1 টাকাটা কত বছরে? তা 8 গুণ হবে। তাহলে তুমি কত টাকা সুদ নিতে চাও? 7 টাকা সুদ নিতে চাও। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। 7 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 7 গুণ বেশি, 4 সাথে কত? 28 বছর। তাহলে অপশন নাম্বার 28 বছর, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের টাইপস নাম্বার 4, অতএব টাইপস নাম্বার 4 16 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। বলছে 4 বছরের সুদে আসলে আমার প্রিয় বিদ্যার্থী, বলছে 4 বছরের সুদে আসলে কত টাকা পরিণত হয়েছে? 1056 টাকায় পরিণত হয়েছে। আর দেন আমার প্রিয় বিদ্যার্থী 7 বছরের সুদে আসলে কত টাকায় পরিণত হয়েছে? তুমি বলবে স্যার 1248 টাকায় পরিণত 48 টাকায় পরিণত হয়েছে। এদিকে কতটা বেড়েছে? তুমি বলবে স্যার এদিকে বেড়েছে 3, আর এদিকে কতটা বেড়েছে? 192 বেড়েছে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 64 গুণ বেশি। এটা না হয়ে 64 গুণ বেশি, তাহলে 200 কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? 56। এখান থেকে যদি আমরা 256 বাদ দিই, তাহলে আসল কত পাচ্ছি? 800। তাহলে দেখো এই 800 টাকার উপরে 1 বছরের সুদ হচ্ছে 64 টাকা, আর 100-এ কত? তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাবো আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে দুটো শূন্য কাটা, এটা কাটলে কত আসছে? 8। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। 8% আর আমাদের কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? 8%, আর হচ্ছে 800 টাকা। তাহলে 8% আর আছে আমাদের 800 টাকা আছে আমার প্রিয় বিদ্যার্থী। 8% 800 টাকা, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দেয় আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 5 বছরে বলছে, 5 বছরে আমার প্রিয় বিদ্যার্থী কত বলছে? 8000 টাকা 5 বছরে। আর দেন আমার প্রিয় বিদ্যার্থী এখানে কি বলছে? বলছে 8 বছরে। 8 বছরে কত টাকা আমার প্রিয় বিদ্যার্থী? তাহলে 9800 টাকা। 9800 টাকা। এখান থেকে এটা কতটা বেড়েছে? 3 বেড়েছে। তাহলে এখান থেকে এটা কতটা বেড়েছে? 1800 বেড়েছে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। যত 600 গুণ বেশি, এটা না হয়ে 600 গুণ বেশি। 5 7 কত? 30,000, মানে 3000। এখান থেকে 3000 আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী? 5000। তাহলে এখানে দেখো 5000 টাকা আসল, আর 5000 টাকায় 600 টাকা হচ্ছে সুদ, আর দেন হচ্ছে 100-এ কত? তুমি বলবে স্যার এটাতে রেট অফ ইন্টারেস্ট বার হয়ে যাবে, এই শূন্য কাটা, আর এটা কাটা। 5 12 কত? 60। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%। 12% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 5 আর 12% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো আমার প্রিয় বিদ্যার্থী 18 নম্বর। তাহলে 3 বছরের সুদের মূল্য 360 টাকা, 560 টাকা। 3 বছরের সুদের মূল্যে 500 কত আছে? 60 টাকা। আর দেন আমাদের 5 বছরের সুদের মূল্য আমার প্রিয় বিদ্যার্থী কত আছে? তুমি বলবে স্যার 5 বছরের সুদের মূল্য 600 টাকা। তাহলে 600 টাকা এখান থেকে বেড়েছে ক বছর? 2 বছর। আর এখান থেকে বেড়েছে কত? 40 টাকা। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। 20 গুণ বেশি, এটা না হয়ে 20 গুণ বেশি। 3 20 কত আমার প্রিয় বিদ্যার্থী? 60। এখান থেকে 60 বাদ দিলে তুমি বলবে স্যার আসল হবে 500 টাকা।
তাহলে 500 টাকা আসল আর 1 বছরের সুদ হচ্ছে এই 20 গুণ বেশি, মানে 20 টাকা ছিল। আর দেন 100 কত আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে দুটো দুটো ক্যান্সেল আউট, 5 4 5 20, মানে 4%। তাহলে 500 টাকা আর 4% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা টাইপস নাম্বার 5 এর ম্যাথের গাদ্দামাছি দিই আমার প্রিয় বিদ্যার্থী। এক ব্যক্তি কিছু টাকা একটি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য, তাহলে মনে করো 100 টাকা আছে, আসল সবসময় 100 টাকা হয়, এইটা আমাদের কি 8% হারে 5 বছরের জন্য একটা ব্যাংকে রেখেছে আমার প্রিয় বিদ্যার্থী। আর একটা কি বলেছে 10% হারে 6 বছরের জন্য রেখেছে, 10% হারে 6 বছর, 6 10 60 টাকা হচ্ছে সুদ হবে, আর 50টা কত 40 টাকা। এদের মধ্যে ডিফারেন্স কত 20 টাকা। আর 20 টাকা না হয়ে আমাদের প্রিয় বিদ্যার্থী এদের মধ্যে ডিফারেন্স 400, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 20 গুণ বেশি, এটা না হয়ে 20 গুণ বেশি, মানে 2000 টাকা করে রেখে দিয়েছে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে অ্যান্সার 2000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্কের গাদ্দামাছি দিই। আমি দেখতে পাচ্ছি আসল সবসময় আমরা 100 রুপিস ধরবো, তাহলে এটা না হয়ে তাহলে দেখো 8% হারে 4 বছরের জন্য, তাহলে 8% হারে 4 বছরের জন্য। আর দেন হচ্ছে 10% হারে 5 বছরের জন্য, 10% হারে 5 বছরের জন্য। এটা 40টা 32, আর 50টা কত আছে আমার 5 10 কত আছে প্রিয় বিদ্যার্থী 50, কতটা বেশি 18 বেশি। আমি দেখতে পাচ্ছি আসল 5000 টাকা, তাহলে আসল দেখো আমাদের সব সময় 100 টাকা হয়, 100 টাকা না হয়ে কি করেছে 5000 টাকাকে দুটি ব্যাংকে আছে, এখানে আমি 5000ই দিয়ে দিলাম, ধরো মনে করো 5000 দিয়ে দিলাম। তাহলে এই 5000 আমি আসল সবসময় 100% হয়, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলে এই দুটো শূন্য কাটা, তাহলে কত গুণ বেশি হবে 50, তাহলে এটা না হয়ে 50 গুণ বেশি, 5 8 কত 90, তার মানে 900 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের নেক্সট অঙ্কের গাদ্দামাছি দিই। এখানে কি বলেছে আমার প্রিয় বিদ্যার্থী, বলছে আমাদের 100 টাকা মনে করো আসল, তাহলে এটা দুটো ব্যাংকে তুমি ভাগ করে রেখেছো 8% হারে 6 বছরের জন্য, 8% হারে 6 বছরের জন্য। তাহলে দেন 10% হারে 3 বছরের জন্য, 8% হারে 6 বছরের জন্য, 6 কত 48 টাকা, আর 3 10 কত 30 টাকা। এদের মধ্যে ডিফারেন্স কত 18 টাকা, 18 না হয়ে 1800 টাকার ডিফারেন্স, কত গুণ বেশি 100 গুণ বেশি। তাহলে এটা না হয়ে আমার প্রিয় বিদ্যার্থী 100 গুণ বেশি, তার মানে আমাদের হচ্ছে 10,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে আসল কত ছিল 10,000, এরপরে একটা করে শূন্য আমার প্রিয় বিদ্যার্থী পড়বে। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে প্রতিটি মূলধনের পরিমাণ কত ছিল, তাহলে 10,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের কাজটা বাঁচিয়ে দিই। বলছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা কি হয়েছে দুটো ব্যাংকে ভাগ করে রাখছে, একটি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য সুদ দিচ্ছে, আর অপর একটা ব্যাংকে 7% হারে 6 বছরের জন্য দিচ্ছে। 50টা 40 টাকা সুদ, আর 6 কত 42 টাকা সুদ। তাহলে 6 42 আর 50টা 40, কত টাকা এক্সট্রা দিচ্ছে 2 টাকা এক্সট্রা দিচ্ছে। তাহলে আমার সুদের পার্থক্য হচ্ছে 2। এখানে বলেছে 10,000 না, সবসময় 100% হয় আমার প্রিয় বিদ্যার্থী, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার কত 100 গুণ বেশি হচ্ছে, তাহলে 2 না হয়ে 100 গুণ বেশি, মানে কত আমাদের 200 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব সুদের পার্থক্য 200 টাকা, তাহলে 200 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 200 টাকা। তারপর চলো আমার প্রিয় বিদ্যার্থী এখানে বলেছে 15,000 টাকা দুটো ব্যাংকে ভাগ করে রাখছে, কি একটা 6 বছরের জন্য 8% হারে, 6 বছরের জন্য 8% হারে, আর একটা 5 বছরের জন্য 8% হারে। তাহলে 6 কত 48, 50টা কত 40, এদের মধ্যে সুদের পার্থক্য কত 8। আর এখানে বলেছে মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত হবে, আমি দেখতে পাচ্ছি 8 টাকা, কিন্তু আসল তো সবসময় 100 টাকা 100 রুপিস হয়। তাহলে এই দুটো শূন্য কাটা, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 150 গুণ বেশি, এটা না হয়ে 150 গুণ বেশি, তাহলে 8 15 120, তারপরে আরেকটা শূন্য, 1200 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রিয় বিদ্যার্থী তোমরা সমস্ত ম্যাথকে বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকছে। তোমাদের সরে দেওয়া মিনেশন আছে তোমার আই মাসও করে দেওয়া রিমাস আরিগত গোজাই মাস, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ, আবার দেখা হবে। তাহলে গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, বন্দে মাতরম।